জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ শোভিত মুক্তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। একটা গোটা বছরের অবসানের পর আজ আবার সরস্বতী পুজো। ছোটবেলার সেই লাল পাড় হলুদ শাড়ি পরা ছোট্ট মেয়েটা বড় হয়ে নিজের পছন্দের শাড়ি পরাটাও শিখে যায়, কিন্তু এই সরস্বতী পুজোর ফিলিংসটা একই থেকে যায়। সরস্বতী পুজো প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে একটা অদ্ভুত ভারী আনন্দের দিন বলা যেতে পারে, যে দিনটাতে সকাল থেকে সন্ধে অবধি অনেক অনেক রকমের প্ল্যানিং চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠে মায়ের বেটে দেওয়া হলুদটা নিয়ে ছুটে চলে যাওয়া চান করতে। তখন আর ঘুম থেকে ডাকতেও হতো না মাকে। বেশ খানিকটা হলুদ মেখে সেদিনকে একদম সুন্দরী হয়ে যেতে হবে, সব থেকে সুন্দরী। ছোট থেকেই সরস্বতী পুজোর দায়িত্বটা বাবা মারা আমাদের হাতেই ছেড়ে দিয়েছে। এই ধরুন, যেরকম ঠাকুর আনা, ঠাকুর অর্ডার দিতে যাওয়া, ঠাকুর আনার পরে তারপরে ঘরে সাজানো গোছানো, পুজোর সমস্ত কাজকর্ম, ফল কাটা, আলপনা দেওয়া, সমস্ত কিছু। ঠিক হোক বা ভুল, মা বাবা সবসময় শিখিয়েছে সরস্বতী পুজোটা আমাদেরই পুজো, তাই আমাদেরকেই পুরোটা করতে হবে, সমস্ত কিছু। ছোটোবেলায় ক্লাস 10 অবধি আমার স্কুল জীবন কেটেছে ব্রাহ্ম গার্লসে। স্কুলে আমাদের সরস্বতী পুজো না হওয়ায় শাড়ি পরে স্কুলে গিয়ে অঞ্জলি দিয়ে খিচুড়ি খাওয়ার স্বাদটা আমার পাওয়া হয়নি। কিন্তু মাধ্যমিকের পর 11 আর 12 আমার কেটেছে টাকি গার্লস স্কুলে, যেখানে প্রত্যেক বছর ধুমধাম করে সরস্বতী পুজো হতো। কিন্তু ওই 11-12 বলে কথা, তারপরে কলেজ লাইফ, পড়াশোনার চাপে সরস্বতী পুজোর ওই আনন্দটা সেরমভাবে উপভোগ করা হয়নি বললেই চলে। 11-এ গেছিলাম অবশ্য, কিন্তু 12-এ আর যাওয়া হয়নি। উচ্চ মাধ্যমিক বলে কথা, বাড়ির বাইরে ওই সময় যদি পা রাখি মা ঠ্যাং ভেঙে দেবে। কিন্তু সেই আমার আফসোসটা পূর্ণ হলো কর্মজীবনে এসে। এবছর আমাদের স্কুলে সরস্বতী পুজো হয়েছে, তাও আবার প্রথমবার। অনেক রিকোয়েস্টের পর প্রিন্সিপাল ম্যাম ফাইনালি অ্যাপ্রুভ করেছে। প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু এবারে সরস্বতী পুজো হয়েছে, কিন্তু আমি একটা ব্রাঞ্চেই যেতে পেরেছি, নিউ টাউন ব্রাঞ্চে। বেশ মজা হয়েছে, আর পুজোর পরে খিচুড়িটাও কিন্তু খেয়েছি এবারে। মন প্রাণ ভরে সেই ছোটোবেলার আফসোসগুলো এবারে পূরণ করে নিয়েছি। এবারে সরস্বতী পুজোটা ভারী অদ্ভুত সময়ে পড়েছে, তাই জন্য ঠাকুরমশাই তো একদমই পাওয়া যাচ্ছে না। আমাদের 4টের সময় ঠাকুরমশাইয়ের আসার কথা। সকালবেলা স্নান টান করে আমি একাই সমস্ত কিছু পুজোর জোগাড় করে নিয়েছি, খালি ফলটুকুনি কাটিনি, কারণ ওটা ঠাকুরমশাই আসার আগে কেটে নেব। রিমো এবারে একা একাই পুজো করে নিয়েছে, আর তারপরে ওদের অনেক প্ল্যানিং আছে, দ্যাটস ওয়াই ও আর আসবে না। চিনি ও স্কুল, তারপরে দিদির স্কুল, সমস্ত কিছুতে সরস্বতী পুজোয় পার্টিসিপেট করে বিকেলবেলা পুজোর আগে আসার কথা আছে। ন্যানিও চলে আসবে ওর বাড়িতে পুজো করার পর। আমি আর ভাই দুজনে মিলেই, ভাই পেছনটা পুরোটাই ডেকোরেট করে দিয়েছে, ঠাকুর যেখানে বসানো হয়েছে, বাকিটা আমিই করেছি। আমাদের এবছরে সরস্বতী ঠাকুর এসছে কুমোরটুলি থেকে, একদম রাজবেশে। হলুদ রঙের বেনারসি পরিয়ে, গয়নাগাটি পরিয়ে মাকে আনা হয়েছে। তাই আমার ভারী স্বাদ ছিল যে হলুদ শাড়ির সাথে লাল রঙের গোলাপের একটা মালা ঠাকুরের জন্য আনা হবে। বাপি সকালে গেছিল, কিন্তু সেরকমভাবে পাইনি বলে আবার অর্ডার দিয়ে এসছে। ভাই যাবে 3টে নাগাদ মালাটা আনার জন্য। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছে। সারা দিন উপোস বলে কথা, উপোসের পর একটু কিছুতে হেভি খাবার খেতেই হবে। মা রান্না করেছিল এই যে খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, আর ছিল পাঁপড় ভাজা। বাপি দুপুরবেলা ভাত খেয়েছে, তাই বাপির জন্য আলাদা রান্না হয়েছিল। এই যে ভাই মানিকতলা থেকে ঠাকুরের মালা নিয়ে চলে এসছে। ন্যানিকে বললাম, তুই তো সকাল থেকে কিছু করিসনি, ঠাকুরের মালাটা তুইই পরা। আর ও খুব যত্ন করে মালাটা পরিয়েছে। ঠাকুরের থেকে মালাটা একটু বড় হয়ে গেছে অবশ্য, তাই জন্য আমি পরাতে ভয় পাচ্ছিলাম। ওই জন্য ওকে বলেছি এই দায়িত্বটা তুইই নে। অবশেষে আমাদের সমস্ত গোছানো শেষ। দেখুন তো কিরম লাগছে ঠাকুরকে আমাদের, দারুণ না?
বিকেল এখন 4:15 মতো বাজে। এবারই ঠাকুরমশাই আসার পালা আমাদের। ফাইনালি ঠাকুরমশাই এসে গেছে, এবার আমাদের পুজো শুরু হলো। এবার ঠিক আছে, দেখো এটা হলো আসল জিনিস। ঠিক আছে, যত হবে এরকম থাকবে। এই হচ্ছে আসল জিনিস, বুঝলে? এই হচ্ছে মা দিদি, মায়ের কাপড়টা দেওয়া যাবে। ডান দিকে বসানো যাবে, পেছন দিকটা না যেমন ছিল ঠিক আছে, একদম পারফেক্ট আছে। এই লোকটা বেশি করে। আরে টাচ করিয়ে কাজ আছে মানে মায়ের দেশের বক্সটা দে। ওদের তো মাথা ধরে যাও। কিং 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 কং সরত্তাই নমঃ। ওম কবস্তমজনমনন্তারি বিতায়িত সিন্ধুবর সভাকরণ গাঙ্গনেশায় নমঃ। এতে গন্ধুষ্মে গাঙ্গনেশায় নমঃ। স্বগীত সুভজ্জম গাঙ্গনেশায় নমঃ। আসমপুরাণ গাঙ্গনেশায় নমঃ। আসমপুরাণ গাঙ্গনেশায় এতে গন্ধপুষ্পে। খুব সুন্দর করে এবছরের পুজো আমাদের সুসম্পন্ন হলো, আর ভীষণ ভালো অঞ্জলিও আমরা দিয়েছি। পুজো শেষ হয়ে গেছে, তো আমরা একটুখানি প্রসাদ আর চরণামৃত খেয়ে নিয়েছি। সন্ধে প্রায় 6টা মতো বেজে গেছে, তাই মা বললো আগে সবাই মিলে খাওয়া দাওয়া করে নে, তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। তাই মা একদম পুজো শেষ হতেই একদম শুরু করে দিয়েছে কচুরি ভাজা। আজকে আমাদের মেনুতে আছে কড়াইশুঁটির কচুরি, তার সাথে চানা দিয়ে পনিরের তরকারি, তারপরে তো খিচুড়িটা দেখিয়েইছিলাম। আমার মেন আকর্ষণ কিন্তু এই খিচুড়িটার ওপরেই আছে। মাকে আমি বলেই দিয়েছি আমি খিচুড়ি দিয়ে বেগুন ভাজা আর ওপর দিয়ে বেশ খানিকটা কিন্তু ঘি ছড়িয়ে দিও, আর সাথে পাঁপড় ভাজা, এক্সট্রা অ্যাড অন তো করতেই হবে। এই পুজোর পরে অঞ্জলি দিয়ে এই খাবারটা যেন আমার কাছে একদম অমৃত সম মনে হয়। খাওয়া দাওয়ার পরে চিনি আর বাপি দায়িত্ব নিয়ে প্রসাদ সাজাতে বসেছে। সব দিদি ভাই বোনরা যখন একসাথে হয় গল্প ছাড়া আর কী বা থাকে, তাই এখন এদেরকে এই সমস্ত দায়িত্ব দিয়ে আমরা ভাই বোনেরা মিলে জমিয়ে গল্প করতে বসেছি। আর গল্প মানেই তো পিএনপিসি, সেটাও বাদ থাকছে না। তো এই ছিল আমাদের এই বছরের সরস্বতী পুজো। ভীষণ সুন্দর করে আমাদের পুজো হয়েছে, খুব সুন্দর করে একটা দিন কাটালাম আমরা। আর পরের দিনকে মানে সোমবার আমাদের অফিসেও পুজো হয়েছে। তো সব মিলিয়ে সরস্বতী পুজোর সমস্ত স্বাদ 2025-এ আমার পূরণ হলো। তোমাদের পুরো ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো, আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে খুব শিগগিরই আরও একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো।